প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব কোন একটা সারণী থেকে কিভাবে গড় বের করতে হয়। গড়ের হলো আমাদের দুইটা নিয়ম রয়েছে, একটি হলো গাণিতিক গড় এবং আরেকটি হলো সংক্ষিপ্ত গড়। যেমন এখানে যদি আমরা একটু দেখি যে এসএন উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরে গণসংখ্যা নির্বাচন সারণী নিম্নরূপ দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা বের করব আসলে সারণী হতে কীভাবে আমাদের গড় বের করতে হয়। মূলত আমাদের সারণী হতে আমরা গাণিতিক গড় এবং সংক্ষিপ্ত গড় দুইটা বের করতে পারি। এখন আমরা শিখব কীভাবে গাণিতিক গড় বের করতে হয়। গাণিতিক গড় বের করার জন্য আমাদের মূলত 4টা কলাম করতে হয়। আমাদের এখানে তাহলে শ্রেণী আছে হলো 1 2 3 4 5 6 7টা, আর আমাদের কলাম করতে হবে 4টা। তাহলে আমরা শ্রেণী হলো 7টা লিখে ফেলি, 1 2 3 4 5 6 7, আর আমাদের শ্রেণী কলাম হলো 4টা। প্রথম শ্রেণী কলাম যেটা, সেই কলামের নাম হলো আমাদের শ্রেণী ব্যাপ্তি, তারপর এটা হলো আমাদের শ্রেণী মধ্যমান, তারপর হলো আমাদের গণসংখ্যা, এবং পরেরটা গণসংখ্যা এবং শ্রেণী মধ্যমানের গুণফল। তাহলে আমরা লিখে ফেলি, আমাদের যেটা দেওয়া ছিল প্রথমে দেওয়া ছিল হলো প্রাপ্ত নম্বর। তাহলে আমরা ওই প্রাপ্ত নম্বর এটা লিখে ফেলি। আমাদের হলো আমরা প্রথমে উপরে লিখব যে সারণী হতে গাণিতিক গড় বের করা হলো। সারণী হতে গাণিতিক গড় নির্ণয় করা হলো। আমরা প্রথমে লিখলাম হলো প্রাপ্ত নম্বর, তারপর হলো আমাদের শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমানকে আমরা xi দিয়ে প্রকাশ করি। তারপর হলো আমাদের গণসংখ্যাকে আমরা fi দিয়ে প্রকাশ করি, এবং পরেরটা হলো আমাদের শ্রেণী মধ্যমান এবং গণসংখ্যার হলো গুণফল, অর্থাৎ xi এবং হলো fi এর গুণফল। তাহলে আমাদের প্রাপ্ত নম্বর এখানে ছিল হলো আমাদের 44 থেকে হলো 48, তারপর হলো 49 থেকে 53, আমাদের 54 থেকে 58, তারপর হলো 59 থেকে 63, 64 থেকে 68, 69 থেকে 73। এরপর আমরা গণসংখ্যাগুলান উঠিয়ে ফেলি। গণসংখ্যাগুলান প্রথম শ্রেণীতে হলো 11, দ্বিতীয় শ্রেণীতে 11, তারপর হলো 13, তারপর 19, তারপর 8 এবং তারপর হলো 5। এখন আমাদের বের করতে হবে শ্রেণীর মধ্যমান। কোন একটা শ্রেণী মধ্যমান বের করার নিয়ম হলো, আমরা কোন একটা শ্রেণীর সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যা বা নিম্ন সীমা এবং উচ্চ সীমা দুইটাকে যোগ করে 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমাদের সেক্ষেত্রে আমাদের শ্রেণী মধ্যমান বের হয়ে যায়। তাহলে এখানে আমাদের 44 এবং 48 যোগ করে 44 যোগ হলো 48, 44 এবং 48 যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের কি বের হয়ে যায়, 44 এবং 48 আমরা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের হলো শ্রেণী মধ্যমান বের হয়ে যায়, তাহলে 46। তারপর হলো 49 এবং 53, আমাদের 49 যোগ হলো 53 যোগ করে সেই যোগফলকে 2 দ্বারা ভাগ করলে আমাদের কত হয়ে যায়, শ্রেণী মধ্যমান বের হয়ে যায়। আমরা এভাবে যদি আমরা দুইটা বের করতে পারি, বাদ বাকিগুলো এইভাবে আমরা বের করতে পারবো। যেমন আমাদের 46, তারপর হলো 51, আমাদের ব্যবধান হলো 5, প্রতি ক্ষেত্রে 5 করে বাড়ছে। তাহলে 46-এর পর 51, 51-এর পর হলো আমাদের 56, 56-এর পর হলো 5 ঘর যদি যায়, তাহলে সেক্ষেত্রে 61, 61 পর হলো আমাদের 63, 63 পর হলো আমাদের হলো 71। তাহলে এটা হলো আমাদের শ্রেণী মধ্যমানের সারণী। এরপর আমাদের আসছে শ্রেণী মধ্যমান এবং হলো গণসংখ্যার গুণফল। তাহলে এখানে 46 এবং হলো 4, 46 গুণন হলো 4 সমান হলো 184, তারপর হলো আমাদের 51 গুণন হলো 11, সেক্ষেত্রে আমাদের 561, তারপর হলো আমাদের 56 গুণন হলো 13, 728, তারপর 61 গুণন হলো 19, আমাদের সেক্ষেত্রে 1159, তারপর আমাদের 66 গুণন হলো 8, সেটা গুণ করলে আমাদের 528,
তারপর হলো আমাদের 71 গুণন হলো 5 সমান সমান হলো 365। এখন আমাদের একটু যদি গণসংখ্যাটা দেখি, এই গণসংখ্যা টোটাল গণসংখ্যাকে হলো আমাদের n দ্বারা ভাগ করতে হয়। টোটাল গণসংখ্যা বের করার নিয়ম হলো সবগুলো গণসংখ্যা আমরা যদি যোগ করে লিখি তাহলে আমাদের টোটাল গণসংখ্যাটা বের হয়ে যায়। তাহলে আমরা টোটাল সংখ্যাটা আমরা দেখি যে আমাদের 4 যোগ হলো 11 যোগ হলো প্লাস 13 প্লাস হলো 19 প্লাস 8 প্লাস 5 সমান সমান আমাদের টোটাল গণসংখ্যা হলো আমাদের 60, যেটাকে আমরা n দিয়ে প্রকাশ করি। এরপর আমাদের xi এবং fi যে যোগফলটা সেটা আমাদের বের করতে হবে, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, সামেশন দিয়ে প্রকাশ করি। সামেশন xi এবং fi, অর্থাৎ xi এবং fi এর সমষ্টি, যে আমাদের xi এবং fi এর সবগুলো যে গুণফল বের হয়েছে সবগুলো আমরা একটা 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 কী করে যোগ করে যে ফলাফলটা পাবো সেটাই হলো আমরা সামেশন xi fi বলি। তাহলে আমরা এটা লিখি, প্রথম হলো 184 প্লাস 561 প্লাস 728 প্লাস 1159 যোগ আমাদের 528 যোগ 355, তাহলে সমান আমাদের বের হয় 3515। তাহলে 3515। তাহলে সেক্ষেত্রে আমরা যখন গাণিতিক গড় বের করব, যে আমরা লিখতে পারি সুতরাং গাণিতিক গড় সমান আমরা জানি গাণিতিক গড় বের করার নিয়ম হলো সামেশন xi fi বাই হলো n। তাহলে আমাদের এখানে যদি দেখি আমাদের গাণিতিক গড়ের সামেশন fi xi এর মান হলো 3515, তাহলে এটা আমরা লিখতে পারি 3515 ভাগ হলো আমাদের টোটাল n সমান হলো 60। তাহলে আমরা এখন 3515কে যখন আমরা 60 দিয়ে ভাগ করব, যে ফলাফলটা বের হয় এই ফলাফলটাই হলো আমাদের গাণিতিক গড়। তাহলে আমাদের গাণিতিক গড় বের হয়েছে 58.558, তারপর 5833। এখন আমরা যদি দশমিক পরে যদি দুইটা ঘর নিই তাহলে আমাদের 58.58 এত শুধু ব্র্যাকেটে প্রায় লিখে দিলে আমাদের গাণিতিক গড় বের হয়ে যাবে।